আমরা করবো আজকে ডিমের কালিয়া। গরম জল বসিয়ে দিয়েছি, এবার ডিমগুলো ধুয়ে ধুয়ে দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে দিয়েছি, আমরা দিয়ে দেবো নুন। এবার এটা সিদ্ধ হতে থাকুক, আমি ততক্ষণে মশলাগুলো করে আনি। আমরা এবার ডিমের কালিয়াটা করবো। তেল কড়াইটা দিয়ে বসিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিলাম। এবার ডিমগুলো দিয়ে দেবো। ডিমটা আমি হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম, তখন আমি সিদ্ধ দেখিয়ে দিয়েছিলাম। এখন ডিমটাকে আমি ভেজে নেবো। এই ডিমটাতে আমি আদা রসুন পেঁয়াজ কিছু ব্যবহার করবো না। আদা আর জিরা বাটা শুধু দেবো, রসুন আর পেঁয়াজ দেবো না আমরা। ডিমগুলো আমরা ভেজে নেবো। ডিমটা আমাদের ভাজা হয়ে গেছে, এক এক করে তুলে নেবো। এরপরে দিয়ে দেবো আলুটা, তখন আপনাদের দেখায়নি, আলুটা আমি অল্প করে দিয়েছি। ফ্রাইটা মেখে দেবো, ছোটো ছোটো আলু মেখে করে দিয়েছি। এটাকে নুন আর সামথিং জিনিস মেখে রেখেছিলাম, হালকা মেখে নেবো। এবার হালকা ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো আদা টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করা। এরপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ আর স্বাদ অনুসার লবণ। এটাকে আমরা ভালো করে কষিয়ে নেবো। দিয়ে ডিমের কালিয়া করছি, আলু দিয়ে যাতে ডিমগুলো আলুর সঙ্গে আমাদের কষতে লাগে। মশলাটা হোক, আমরা একটু ঢাকা দিয়ে দিই। এবার আমরা ঢাকাটা খুলবো। গ্যাসটা বাড়িয়ে দিয়ে আমরা একটু কষিয়ে নেবো। আমরা অল্প করে জল দেবো, তাতে বেশি জল দেবো না। মশলাটা একটু তেল ছেড়ে গেছে, অল্প করে জল দেবো।
বেশি জল দেবো না আমরা। এবার ঢেকে দেবো। এবার ঢাকনা খুলে দেখবো হয়েছে নাকি। কত সুন্দর লাগছে দেখুন। আমরা একটু গরম মশলা দিয়ে দেবো, বেশি গরম মশলা দেবো না। কত সুন্দর রং হয়েছে দেখুন বন্ধুরা। এবার নামিয়ে নেবো, গ্যাসটা নিভিয়ে দিলাম। এটা রুটি বা পরোটার সঙ্গে খেয়ে দেখবেন, খুব টেস্ট লাগবে।